কি রে ভাই, 14 ফেব্রুয়ারি নিয়ে টেনশনে আছেন? আপনার বাড়ির পাশে রানীনগর হাতিরপুলের কাছে রক্তদাহ বিল পর্যটন এলাকা ও পাখিপল্লীতে চলে আসুন, কারণ এখানে থাকছে অসাধারণ অসাধারণ মনোমুগ্ধ করে একটা ভিউ, যেখানে কিনা ঘুরে বেড়াচ্ছে ছেলে এবং মেয়ে সকল ভাই ব্রাদার। তাই কথা কম বলেই চলুন ভিতরে যাওয়া যাক। ওরে ভাই, আমি যখন ধীরে ধীরে এখান থেকে নামতেছিলাম এমন একটা ফিল লাগতেছিল ভাই, মোশান মোশান ফিল আসতেছিল ভাই, কি যে বলবো, একদম মোশান মোশান ফিল। এই জন্য আমি একটু মোশান মোশান নিয়ে নামার চেষ্টা করতেছিলাম। তবে যাই যেটাই বলুক ভাই, জায়গাটা অস্থির, ওয়াও, চাইলে আপনিও ঘুরে আসতে পারেন। আর এই সিঁড়ি দিয়ে নামতে তো অস্থির অস্থির লাগতেছিল, পরিবেশটাও কিন্তু জাস্ট ওয়াও। আর যখনই আমি সিঁড়ি দিয়ে নিচে আসলাম ভাই, এখানে আসার পরে দেখি এখানে অনেক বড় করে মাছ বানানো আছে এবং সেখানে লেখা আছে মৎস্য অভয় আশ্রম, মৎস্য অধিদপ্তর, রানীনগর, নওগাঁ। শুধু এটাই নয় ভাই, এখান থেকে যাওয়ার পরে আরো দেখতে পাবেনি নানান রঙের ঢঙ্গের পোশাক পরা বেটি চলো বেটা চল। কি আর কমো ভাই তোমাকে রোগ। তো মিথুনে আগে যাই দেখি এখানে লেখা আছে পাখি শিকার থেকে বিরত থাকুন। ওফ, এই বোর্ডটা দেখার পরে আমার মন ভরে গেল ভাই, কারণ সবাই পাখি মারতে এইগুলো জায়গাতে আসে। যাই হোক, এই ভিডিওটি দেখার পরে সবাই আশা করি পাখি মারা থেকে বিরত থাকবেন। চলুন সামনের দিকে এগোনো যাক। সবাই চিনে রাখুন, নতুন ভিডিও নিয়ে কাজ করতেছে, সবাই চিনে রাখুন। ভাস্তার কথা বলতে কি না বলতে ভাস্তা বলতেছে তাহলে আমার কয়েকটা না ভালো করে শুট লিয়া ছাড়া দাও, তাই ভাস্তার শুট নিলাম। কি যে বলি ভাই, ভাস্তার শুট নিতে দেখি এখানে সুন্দর একটা মূর্তি করে রাখছে পাখি, আর পাখির মুখে মাছ। বিষয়টা অসাধারণ লাগছে আমার কাছে, অসাধারণ। আর সব থেকে বড় কথা, এখানে অতিথি পাখিদের জন্য ছোট্ট ছোট্ট বাসা করে রাখছে, ঠিক আছে, অনেক সুন্দর লাগতেছিল ভাই। এটি আবার দেখি আমার ভাগনারা ছবি তুলি, আমি দিক দিয়ে যাওয়া লাগিছে। আমার ভাগনা আবার করলো যে মামা তাহলে তোমারও ছবি তুলি। খুব যে না একটা ছবি তোলা লাগবে, একটা ছবি তোলা লাগবে, তাই ভাগনার কথায় যায় না ধুমধাম করে 2-3টা পোস্টের ছবি তুলি বুঝছেন, তোমাকে আসলে পোস্টের শট দেখানো। তাই ছবি কিন্তু ফাইন তুলিছে ভাগনা, কিন্তু ভাগনা এখন পর্যন্ত সেই ছবি আমার কাছে পৌঁছায়নি। ভাগনা তুমি ভিডিও দেখে থাকলে তাড়াতাড়ি ছবিটা আমার কাছে পৌঁছা দিও বা। আশেপাশে তো আপনাদের দেখানোই হলো না, তো দেখেন আশেপাশের অবস্থা অনেক সুন্দর একটা পরিবেশ, এখানে বসে আপনি রেস্ট করতে পারবেন। ভাই রে ভাই, ছোটখাটো হলেও ঘুরতে ঘুরতে পা ব্যথা ধরে গেল, তাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লাগছে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানাবেন 14 ফেব্রুয়ারি ঘোরার জন্য এই জায়গাটি কেমন। আর আরেকটি কথা, আমি ভিডিও বানাই আপনাদের জন্য ভাই, যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে সবাই পাশে থাকবেন।